গলে টেস্টের তৃতীয় দিনেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড শ্রীলঙ্কা শেষ ম্যাচের ভাগ্য। চতুর্থ দিনে নিউজিল্যান্ডের লজ্জায় ডুবা ছিল শুধু সময়ের অপেক্ষা। অবশেষে দুই লঙ্কান নিশান পেইরিস ও প্রভাত জয়াসুরিয়ার তোপে দ্বিতীয় ইনিংসে ৩৬০ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। তাতে গলের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে ইনিংস ও ১৫৪ রানে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। পাকিস্তানের কাছে ঘরের মাঠে সিরিজ হারার পর কোচ পরিবর্তন করে শ্রীলঙ্কা। সাবেক ক্রিকেটার সনাত জয়সুরিয়াকে কোচ করা হয়, আর সেই থেকে শুরু হয় লঙ্কান ক্রিকেটের নতুন গল্প। জয়সুরিয়ার অধীনে টেস্ট ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছেন তারা। ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, এরপর ইংল্যান্ডেও টেস্টে ১০ বছর পর জয় পায় লঙ্কানরা। এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে তারা। নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসেও স্যান্টনার ধরলেন দলের হাল, কিন্তু সেটা হয়তো যথেষ্ট ছিল না। ১২১ রানে ৪ উইকেট হারানোর পর খুব একটা কিছু করার ছিল না তাদের পক্ষে। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারলেন না। টম ব্লান্ডেল ৬০ রান ও গ্লেন ফিলিপস ৭৮ রান করলেও পেইরিসের বলের সামনে হার মানেন তারা। শেষ পর্যন্ত ইনিংস হার এড়াতে পারেনি কিউইরা। লঙ্কানদের হয়ে নিশান পেইরিস ৬ উইকেট এবং প্রভাত জয়সুরিয়া নেয় ৩ উইকেট। এই জয়ে শ্রীলঙ্কা এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় স্থানে রয়েছে। সামনে দক্ষিণ আফ্রিকায় অ্যাওয়ে সিরিজে ২ টেস্ট আর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ টেস্টের সূচি বাকি আছে লঙ্কানদের। সামনের সিরিজগুলো জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন দেখা কঠিন হলেও অসম্ভব নয়। ডেস্ক রিপোর্ট, নিউজ ৯ স্পোর্টস।